হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই 10 জন সাহাবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই 10 জন সাহাবীর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন, এত ভয় করতেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও নিজের প্রতি খুব ভয় ছিল, নিজের প্রতি খুব ভয় কাজ করত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নামগুলো বলে গিয়েছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কাঁদতেন যে ওনার মৃত্যুর সময় কি অবস্থা হয় এবং ওনার জানাজার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করে কিনা। এই কবরের আযাবের ভয়ে, হাসরের ভয়ে সব সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরির দ্বারা হত্যার চেষ্টা করা হয়েছিল এবং ওনাকে জখম করেছিল, জখম অবস্থায় যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার যখন তাকে দুধ খাবার জন্য দিলেন, কিন্তু দুধ আর পেটের মধ্যে যাচ্ছিল না, সেই দুধ বের হয়ে গিয়ে চলে যাচ্ছিল। তখন ডাক্তার বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার জীবন সীমা প্রায় শেষ হয়ে আসছে, আপনার যদি ইচ্ছা বা ওসিয়ত করে নিন যা করার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, হুযায়ফা ইবনে ইয়ামানকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম জানিয়েছিলেন। এই গোপন বিষয়টি কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তকরণ সত্ত্বেও তাকে বললেন, হে হুযায়ফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে মুনাফিকদের মধ্যে উল্লেখ করেছিলেন কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকলেন এবং তার চোখ অশ্রুতে ভরে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জোর দিয়ে বললেন, আল্লাহর কসম, আমাকে বলো তিনি কি আমার নাম নিয়েছিলেন কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি এই গোপন বিষয় কাউকে জানাতে পারি না, তবে আমি আপনাকে নিশ্চিত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম মুনাফিকদের মধ্যে উল্লেখ করেননি। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, এখন দুনিয়াতে আমার শুধু একটি ইচ্ছা বাকি আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তা কি আব্বাজান, আপনি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাও এবং তাকে বলো ওমর ইবনে খাত্তাব সালাম পাঠিয়েছেন, কিন্তু তাকে বলো না যে আমিরুল মুমিনিন সালাম পাঠিয়েছেন, কারণ আজ আমি আর মুমিনদের আমির নই। তাকে বলো উমর অনুরোধ করেছেন যেন তাকে তার দুই সঙ্গীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফনের অনুমতি দেওয়া হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে অনুমতি চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, কিন্তু তিনি বললেন, আমি এই জায়গাটি আমার জন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি এটি ওমরের জন্য উৎসর্গ করে দিচ্ছি, সেখানে ওমরই কবরস্থ হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ফিরে এসে সংবাদটি জানালেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাটিতে মুখ রেখেছিলেন। আব্দুল্লাহ তার মুখে নিজের হাঁটুর উপর রাখতে চেয়েছিলেন,
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মুখ মাটিতে থাকতে দাও, যাতে আমি আমার রবের সামনে বিনীতভাবে হাজির হতে পারি। উমরের জন্য আফসোস, যদি তার রব তাকে ক্ষমা না করেন। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়ত বললেন, যখন আমার জানাজা হবে তখন হুযায়ফার প্রতি নজর রাখো, যদি তিনি আমার জানাজার অংশগ্রহণ করেন তবে বুঝে নিও আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। এরপর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষের দরজায় নিয়ে গিয়ে বলো, হে মা, আপনার ছেলে উমর অনুমতি চাচ্ছে, যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করো, অন্যথায় আমাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করে দিও। অতঃপর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশগ্রহণ করলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের দরজায় নিয়ে যাওয়া হলো এবং অনুমতি চাওয়া হলো। তিনি অনুমতি দিলেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সঙ্গীর পাশে দাফন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি দয়া করুক, রহম করুক, যিনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েও আল্লাহর ভয়ে কাঁপতেন, সব সময় আল্লাহর ভয়ে কাঁপতেন। কিন্তু আজ আমরা গাফলতে নির্ভীকতায় জীবন যাপন করছি। আমরা আমাদের কাজের হিসাব করি না, আমাদের আখিরাতের কথা ভাবি না। আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি, আমরা দুনিয়ার মধ্যে কতটুকু আল্লাহর বিধান মানতেছি, আল্লাহর হুকুম মেনে চলতে পারতেছি, আমরা ওই কবর জগতের মধ্যে কিভাবে পারি পাইব, হাসর জগতের মধ্যে কিভাবে পারি পাইব, সেই চিন্তা আমাদের নেই। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও কত কাঁদা কাঁদতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় নিজেদের গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে তাহলে আমরা ধ্বংস হইয়া যাইব। এই জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কাঁদতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন কবরে আযাবের বই, জাহান্নামের আযাবের বই আল্লাহর কাছে বেশি কাঁদতে পারি, পানা চাইতে পারি, জান্নাত যেন চাইতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।